তুই যে আমার এই বক্ষে লাথি মারলি, এই লাথি মারা উপযুক্ত শাস্তি আমি তোকে দেব। তাই হনুমান কি করেছে, আর আস্তে আস্তে করেছে হনুলে যে পতন ভয়ের পানি রে, হইলে যদি মেঘের দুধকে চড়াই ততক্ষণ ভয়ের পানি রে, আর যদি চড়াই হনুমান যেই না মেঘদূতকে ধরে তার দোড়ালার মধ্যে নিয়ে এমন একখানা মধুমাখা চাপ দিয়েছে, মেঘদূত হাঁপাতে হাঁপাতে গেছে মহারাজের কাছে, গিয়ে মহারাজকে সব খুলে বলেছে যে মহারাজ, কে যেন একটা এসে আমাকে এমনি ভাবে আঘাত করেছে। মেঘরাজ হনুমানের কাছে গিয়ে বলছে, কে তুমি, আমার দূতকে এমনি ভাবে আঘাত করেছো কেন? হনুমান মেঘরাজকে দেখতে পেয়ে বলছে, মহারাজ মহারাজ, আমি অযোধ্যাপতি রাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্রের কিঙ্কর, নাম আমার পবন পুত্র হনুমান। যেই না হনুমানের কথা শুনেছে, মেঘরাজ বলছে, বলো বলো হনুমান, আমার প্রভু কেমন আছে? হনুমান বলছে, মহারাজ, প্রভুর শরীরে বইছে ব্রহ্ম হত্যা পাপ, সেই পাপ হতে মুক্তি পাওয়ার জন্য প্রভুকে যে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। তাই মহারাজ, আমি এসেছি আপনার কাছ থেকে অষ্টম বর্ণের অশ্ব নিয়ে। মেঘরাজ বলছে, হনুমান তাকিয়ে দেখো হনুমান, আমার রাজ্যের চারিদিকে শত শত অশ্বশালা, তুমি তোমার মনের মতো একটি অশ্ব খুঁজে আমার প্রভুর জন্য নিয়ে যাও। হনুমান আদুরে তাকিয়ে দেখতে পায় অষ্টম বর্ণের একটি অশ্ব দাঁড়িয়ে আছে। হনুমান 10,000 স্বর্ণ মুদ্রা ওই অশ্বের মূল্য স্বরূপ অশ্বালয়ে রেখে চারিপদ ধরে অশ্বটি মাথায় নিয়ে হনুমান যাত্রা করেছে প্রভু। প্রভু রামচন্দ্রের কাছে অশ্বটিকে রেখে যেই না হনুমান প্রণাম করে চলে যাচ্ছে, প্রভু রামচন্দ্র বলছে, হনুমান এখনো যে তোমাকে একটি কাজ করতে হবে। প্রভু, আমাকে আর কি কাজ করতে হবে? শোনো হনুমান, আমি যে এই অশ্বমেধে যজ্ঞ করব, তা আমার এই রাজ্যের চারিদিকে যত মুনি ঋষি রাজরাজা আছে সবাইকে গিয়ে তুমি নিমন্ত্রণ করে এসো। হনুমান বলছো, প্রভু আমি যে তোমার দাস, তাই দাসের নিমন্ত্রণ কি কেউ গ্রহণ করবে? তার চেয়ে বলো প্রভু, দয়া করে তুমি তোমার প্রাণের ভাই লক্ষ্মণকে পাঠিয়ে দাও। প্রভু রামচন্দ্র ভাবলেন, তাই তো, তাই ভাই লক্ষ্মণকে স্মরণ করলেন। আরে লক্ষ্মণ বলিয়া প্রভু ডাকিতে কালে লক্ষ্মণে সে দাদা চরণে ও দাদা, আমাকে ডেকেছ? শোনো ভাই লক্ষ্মণ, আমি যে অশ্বমেধ যজ্ঞ করছি, আমার এই রাজ্যের চারিদিকে যত মুনি ঋষি রাজ রাজা আছে সবাইকে গিয়ে তুমি নিমন্ত্রণ করে এসো।
লক্ষণ বেরিয়েছে চতুর্দিকে নিমন্ত্রণ করতে। একে একে চতুর্দিকে নিমন্ত্রণ করার পর লক্ষণ যখন অযোধ্যায় ফিরে আসছে, দেখে নর্মদার তীরে বসে অনেক মুনি ঋষি ধ্যান করছে। লক্ষণ গিয়ে মুনিগণকে বললেন, ওহে মুনিগণ, আমার দাদা অযোধ্যার শ্রীরামচন্দ্র অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞ করবেন, তাই আমি এসেছি আপনাদের সবাইকে নিমন্ত্রণ করতে। মুনিগণ বলছে, লক্ষণ, আমরা এখানে যারা আছি সকলে না হয় তোমার নিমন্ত্রণ গ্রহণ করব, কিন্তু লক্ষণ, আমাদের মধ্যে যে একজন মুনি নেই, আমাদের মধ্যে কোন মুনি নেই জানো? আমাদের মধ্যে মহামুনি বাল্মীকি নেই। আমাদের মধ্যে মহামুনি বাল্মীকি নেই। তিনি এখন ওই দক্ষিণে চিত্রকূট পর্বতে তপস্যা করতে গিয়েছেন। লক্ষণ বলছেন, চিত্রকূট পর্বত সে যে অনেক দূরের পথ, সেখানে যেতে যেতেই তো আমার দাদার অশ্বমেধ যজ্ঞ শেষ হয়ে যাবে। তা মুনি ঠাকুর, ওই মুনি থাকলে যে মন্ত্রগুলো পাঠ করতে, আপনারা কি সেগুলো পাঠ করতে পারবেন? মুনিগণ বলছে, হ্যাঁ লক্ষণ, তা আমরা পারব। তখন লক্ষণ কি করেছে? মুনিগণকে সঙ্গে নিয়ে, আরে মুনিগণকে লয়ে লক্ষণ করিল অযোধ্যাতে গিয়ে সবে দিল দর্শন। অযোধ্যাতে গিয়ে সবে দিল দর্শন। আমার মুনিগণকে দেখিয়ে প্রভু সংগ্রামে উঠিল বসিবার জন্য কয়েকখানা কুশাসন। প্রভু রামচন্দ্র মুনিকে দেখে বসার আসন দিয়ে প্রণাম করলেন। তখন মুনিগণ বললেন, রামচন্দ্র, আমরা বসবো পরে, কিন্তু রামচন্দ্র, তুমি যে এই অশ্বমেধ যজ্ঞ করছো, তোমার যজ্ঞেশ্বরী কোথায়? তাকে তো কোথাও দেখছি না। রামচন্দ্র, তোমার এই যজ্ঞেশ্বরী মা সীতা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। মুনি ঠাকুর, মুনি ঠাকুর, আমার সীতাকে যে কোনোদিনও দেখতে পাবেন না মুনি ঠাকুর, কারণ আমি যে তাকে চিরদিনের মতো নির্বাস, আমি আমার সীতার বিরহ সহ্য না করতে পেরে ওই বিশ্বকর্মার কাছ থেকে স্বর্ণ সীতা নির্মাণ করে রেখেছি। আপনারা যদি আমায় অনুমতি দেন, আমি সেই স্বর্ণ সীতাকে বামে রেখে আমার এই যজ্ঞের কাজ শুরু করব। মুনিগণ বলছে, রামচন্দ্র, ঠিক আছে রামচন্দ্র, তুমি তাই করো। স্বর্ণ সীতাকে বামে রেখে এই যজ্ঞের কাজ শুরু করো। এদিকে হনুমান কদলী বনে বসে চিন্তা করছে, অনেকক্ষণ তো হয়ে গেল, যাই একবার প্রভুর চরণ দর্শন করে আসি, একবার প্রভুর চরণটা দর্শন করে আসি। তাই হনুমান ছুটে আসছে ওই অযোধ্যার দিকে। অযোধ্যায় এসে হনুমান দেখে সিংহাসনে বসে আছে রাম আর সীতার যুগল মূর্তি।
হনুমান তীরের বেগে ছুটে এসে প্রভু রামচন্দ্রের পায়ে প্রণাম করিল। প্রভু রামচন্দ্র হনুমানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, দীর্ঘজীবী হও বৎস। এবার হনুমান কি করেছে? মায়ের পায়ে প্রণাম করেছে। কিন্তু মাতা সীতা তাকে আশীর্বাদ করা তো দূরের কথা, তার সঙ্গে একটি কথাও বলল। কথা বলবে কেমন করে? সে যে স্বর্ণমূর্তি। হনুমান কেঁদে কেঁদে বলছে, ও মা, মাগো, ও মা, আমি তোমার চরণে কি অপরাধ করেছি যে তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও? মা, আমি কি এমন অপরাধ করেছি তুমি আমার সঙ্গে একটি কথাও বললে না? হনুমান এমনি ভাবে মায়ের পায়ের কাছে বসে কাঁদছে। তখন প্রভু রামচন্দ্র বলছে, ওরে হনুমান, তাকিয়ে দেখতো বাবা, তাকিয়ে দেখতো বাবা, ও কি তোর সেই মা? ও যে তোর সেই মা না। আমি যে তোর মাকে চিরদিনের মতো নির্বাসন দিয়েছি। ওরে, তোর মায়ের বিরহ আমার সহ্য না করতে পেরে বিশ্বকর্মার কাছ থেকে এই স্বর্ণশিলা নির্মাণ করে রেখেছে। হনুমান কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু, আমি যাহার লাগিয়া এত কষ্ট করে সাগর লঙ্ঘন করলাম, তুমি আমার সেই মাকে বিনা দোষে পুনরায় বনবাসে দিলে প্রভু। ও প্রভু, বলো বলো প্রভু, কোন দোষে তুমি আমার মাকে চিরদিনের মতো নির্বাসন দিয়েছো? ও বলো বলো দয়াল ওরে কোন দোষে মা জানো কি রে, তুমি দিয়েছো বনবাসনে দয়া, দয়াল রাস্তার বড় কোন ওই সাগর লঙ্ঘিন ওরে হয়েছ লক্ষ্মী ছাড়া দে দয়া, ওরে লক্ষ্মী ছাড়া পুরুষেরা ওরে বীর